وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সকলেই একটিবার জবানটা ছেড়ে দিয়ে উচ্চ আওয়াজে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাক ومن يشرك بالله فقد افترى إثما عظيم. وقال تعالى إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة. إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار. وقال تعالى في شان حبيبي رسول الله تعالى آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محبت پرن اللهم صل على
سيدنا حبيبنا محمد আমি যদি কখনো তায়েফে যাই বলবো মাটিকে ডেকে নবীজির খুন ঝরলো কোথায় বলে দাও তাই আমায় বলে দাও তাই প্রতিশোধের দাবানল জ্বালাবো সেথায় আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا يا بني لا تشرك بالله يا بني يا من সন্তানেরা লা তুশরিক বিল্লাহ খবরদার আল্লাহ তাআলার সাথে শরীক করো না الشرك لظلم عظيم হযরত লুকমান তার সন্তানদেরকে ডাক দিয়ে বলে ও আমার সন্তানেরা খবরদার খবরদার আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শরীক করা যাবে না ইন্না শিরকা লাযুলমুন আযীম নিশ্চয় শিরক হলো একটা বড় জুলুম আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে জীবনে নামাজ ঠিকমতো পড়ো না ইচ্ছা করলে maaf করতে পারো ইচ্ছা করলে তোমারে maaf করে দিব রোজাও ঠিকমতো আদায় করতে পারো না ইচ্ছা করলে আমি আল্লাহ maaf করে দিব হজ ফরজ হয়েছিল হজটা করতে পারো নাই যদি বান্দা ইচ্ছা করে তাহলে তোমাকে maaf করে দিব দান সাদকা ঠিকমতো করো নাই বান্দা ইচ্ছা করলে আমি আল্লাহ তাআলা তোমাকে maaf করে দিব কিন্তু বান্দারে দুইটা জিনিস আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে maaf করব না এক নাম্বার হলো বান্দারে তোমরা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শিরকের গুনাহ নিয়ে যদি কবরে আসো শিরকের গুনাহ আমি আল্লাহ maaf করব না দুই নাম্বার হলো বান্দারে হকুল ইবাদ বান্দারে বান্দার হক নষ্ট করে যদি কবরে আসো বান্দা আমি আল্লাহ maaf করব না বান্দার হক নষ্ট করা মানুষ আছে না আমাদের সমাজে কি ভাই আছে না একজনকে ফাঁকি দিয়ে আরেকজন বড়লোক হওয়ার ধান্দা করে কি এটাই তো নাকি মেয়েদের ফাঁকি দিয়ে ছেলের নামে লিখে দেয় দেয় না এরকম বা আপনার এলাকায় না থাকতে পারে এই সব আমাদের এলাকায় ঝামেলাগুলো আমাদের এলাকায় বহু আছে ফুপুর বিয়ে হয়ে গেছে কবে আজ থেকে 20 বছর আগে তো ফুপুর সম্পত্তিগুলো মানে বোনের সম্পদ বোনের যে হক এই হকটা তো ভাই দেয় না সে ভাইও মারা গেছে সে বোনও মারা গেছে মানে তার পরবর্তী জেনারেশন এই ভাইয়েরও ছেলে মেয়ে আছে ওই বোনেরও ছেলে মেয়ে আছে কিন্তু আজ পর্যন্ত ওই তাহলে যে ফুপু হলো না মানে ভাইয়ের বোন তাহলে এই ভাইয়ের যে সন্তান এই সন্তানদের এটা তো ফুপুই হয় ফুপুই তো বলেন আপনারা না তো এই ফুপুর যে হক এখন পর্যন্ত বাপ তো আদায় করে যায় নাই সন্তানরা এখন পর্যন্ত আদায় করে নাই এই যে হক নষ্ট প্রতিবেশীর কিছু হক আছে হকগুলো আমরা আদায় করি না হক নষ্ট করি আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি উত্তম ওই ব্যক্তি ভালো যে ব্যক্তি তার প্রতিবেশীর কাছে ভালো যে ব্যক্তি
প্রতিবেশীর কাজ ভালো, সেই ব্যক্তি হলো উত্তম ব্যক্তি। নবীজি বললেন, ও আমার উম্মতি বেটা বেটিরা শোনো, যদি কোনো মানুষ তার প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে জিনার কাজ করে তাহলে যে পরিমাণ গুনাহ হবে, কি পরিমাণ গুনাহ হবে? নবীজি বললেন, অন্য 10 জন মেয়ে মানুষের সঙ্গে, মহিলার সঙ্গে জিনা করলে যেই গুনাহ হয়, নবীজি বললেন তার প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে জিনা করলে, অন্য 10টা মহিলার সঙ্গে জিনা করলে যেই গুনাহ, নবীজি বললেন তার প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে জিনা করলে সমপরিমাণ গুনাহ। নাউজুবিল্লাহ। নবীজি প্রতিবেশীর হক সম্পর্কে বলতে গিয়ে বলেন, প্রতিবেশীর হক তুমি কেমনে আদায় করবে? তুমি শোনো, বাড়িতে তরকারি রান্না করেছো, তরকারি একটু ঝোল বেশি দাও। মাংস রান্না করেছো, গোশত রান্না করেছো, ভালো মাছ রান্না করেছো, তরকারি তো দিতে পারবে না, মাছ 1 টুকরা দিতে পারবে না, গোশত 1 টুকরা দিতে পারবে না, কিন্তু তুমি যদি ওই গোশতের মধ্যে, ওই মাছের মধ্যে একটু ঝোলটা বাড়াইয়া দাও, তাহলে তুমি ওই ঝোলটাও আপাতত একটু পাত্রে করে, একটা বাটিতে করে, একটা পাত্রে করে একটু ঝোল আপাতত তোমার প্রতিবেশীকে দাও। এটাই হবে তোমার প্রতিবেশীর হক আদায় করা। তোমার প্রতিবেশী যেন তোমার কাছে নিরাপদ থাকে, তোমার প্রতিবেশী যেন তোমার কাছ থেকে সব সময় ভালো আচরণ পায়। প্রতিবেশীর সঙ্গে যদি খারাপ আচরণ কোনো ব্যক্তি করে তাহলে তার থাকার জায়গা হবে কার সঙ্গে জানেন? নবীজির আপন চাচা ছিল আবু লাহাব, আর নবীজির প্রতিবেশী চাচা ছিল আবু জাহেল। আবু লাহাব, আবু জাহেল, এদের বাড়ির পাশাপাশি ছিল নবীজির বাড়ি। নবীজিকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে মক্কার জমিনে যারা, তাদের মধ্যে উল্লেখযোগ্য 2 জন ব্যক্তির নাম হলো আবু জাহেল আর আবু লাহাব। নবীজিকে যত মানুষ কষ্ট দিয়েছে, উল্লেখযোগ্য 2 জন ব্যক্তির নাম হলো, 1 নম্বর হলো আবু জাহেল, আর 2 নম্বর কি? আবু লাহাব। অথচ এরা ছিল রাসূলের কি? চাচা এবং প্রতিবেশী। নবীজি রাস্তা দিয়ে যখন হাঁটে যেতেন তাদের বাড়ির পাশ দিয়ে, তো ওই বাড়িতে জমিয়ে রাখা যে ময়লা আবর্জনাগুলো ছিল এইগুলো বাড়ির ওই পাশ থেকে ঢেলে দিত। এই জন্য খবরদার, প্রতিবেশীর সঙ্গে খারাপ আচরণ করা যাবে না, প্রতিবেশীর সঙ্গে সবসময় ভালো আচরণ করা লাগবে। কিন্তু আমাদের মধ্যে অনেকের স্বভাব আছে, প্রতিবেশী তো দূরের কথা, প্রতিবেশীর মুরগিও যদি বাড়িতে আসে বাড়িতে ঠ্যাং ভেঙে দেয়। প্রতিবেশীর ছাগল যদি বাড়িতে আসে লাঠিলে তারা ধরে। ভাই আছে না? কথা বল না ভাই, রাগ করতেছেন আপনারা? এই রোগে আক্রান্ত রোগীর সংখ্যা আপনাদের এলাকায় নাই বললেই চলে। আছে নাকি? প্রতিবেশী তো দূরের কথা, আপন 2 জন ভাই, আপন 2 জন ভাই, একই ভিটা। বিয়ের আগে খুব ভালো হয়েছিল, কিন্তু বিয়ের পরে কি যেন হয়ে গেল, মাঝখান দিয়ে পার্টিশন, 1 ভাই আর 1 ভাইয়ের মুখটা পর্যন্ত দেখে না। আপন মায়ের, একই মায়ের পেটের আপন 2 জন ভাই, অথচ 1 ভাই আর 1 ভাইয়ের মুখটা পর্যন্ত দেখতে চায় না, এমন কপাল করা মুসলমান আছে না নাই? অথচ এমনও খুঁজলে পাওয়া যায় জীবনে কোনোদিন দেখে নাই, রক্তের কোনো আত্মীয় না, কোনো সম্পর্কই নাই, এরপরেও তাকে ধর্ম ভাই বানায়। আছে না নাই? খালি কি ধর্ম ভাই, ধর্ম বাপ পর্যন্ত নাকি বানায়? ধর্ম বাপ পর্যন্ত বানায়।
মুসলমান কষ্ট লাগে। আপন বাপকে কোনোদিন বাপ বলে ডাক দেয় না, কোনোদিন ডাক দেয় না। অথচ ধর্ম বাপ বানায়া বাপ্পা করে ডাকতে ডাকতে মুখ দিয়ে ফেনা তুলে ফেলায়। আবার কিছু মানুষ আছে দেখবেন, আপন বাপকেও বাপ বলে ডাক না দিলেও শ্বশুরকে ডাকতে ডাকতে একদম অস্থির হয়ে যায়। আছে না ভাই? বহু আছে। আপনার শ্বশুরকে আব্বা করে ডাকেন, সমস্যা নেই, কিন্তু আব্বাকেও তো আব্বা বলে ডাক দেওয়ার দরকার আছে ভাই, আছে না? আছে। আমার শ্বশুরের সামনে আমি একবার আমার সন্তানকে আব্বু বলে ডাক দিয়েছিলাম, মানে আমার বাবার সামনেও কিন্তু না, আমার আব্বার সামনে তো আমি কোনোদিনও আমার ছেলেকে নাম ধরে ছাড়া বাবা আব্বু এগুলো বলে ডাক দিই না। কারণ আব্বার সামনে যদি সন্তানকে আব্বু বলে ডাক দেয়, হয়তো বাবার একটু কষ্ট লাগতে পারে, মনে হয় আমার যে আমার আব্বার মনে হয়তো একটু কষ্ট লাগতে পারে যে আমার সামনে আমাকে আব্বা বলে ডাক না দিয়ে সন্তানকে আব্বু বলে ডাকতেছে। কারণ আমি তো আসলে আমার বাবাকে আমি আব্বু বলে ডাক দেই না, বাবা আব্বা বলে ডাক দেই। তা আমার শ্বশুরের সামনে একদিন ভুল করিয়া মানে বের হয়ে গেছে, আমার সন্তানকে ডাক দিচ্ছে আব্বু বলে। তা আমাকে কিছু বলে নাই, আমার শাশুড়ি বলতেছে দেখো কোনোদিন আব্বা ছাড়া আব্বু কয়ে আমার ডাক দেয় নাই, আর জামাই ছেলের ডাকতেছে আব্বু কয়া। সম্মানিত ভাইয়েরা, এটাই বোঝাতে চাচ্ছি, সেটা হলো নিজের জন্মদাতা বাবা আর শ্বশুর কোনোদিন এক হইতে পারে না। আপন মায়ের পেটের ভাই আর ধর্মীয় ভাই কোনোদিন এক হইতে পারে না। আপন প্রতিবেশী আর পরের গ্রামের মানুষ কোনোদিন এক হইতে পারে না। ভালো করে খেয়াল করবেন, আপনার বাড়িতে যদি আগুন ধরে তাহলে অন্য এলাকার লোক আসার আগে আপনার বাড়ির আগুন নিভানোর জন্য যে আগে আসবে সে কে? প্রতিবেশী। সকালবেলা ঘুম থেকে উঠে যার মুখটা আপনার নজরে পড়ে সে হলো আপনার প্রতিবেশী, সে হলো আপনার ভাই, সে হলো আপনার মা, সে হলো আপনার বোন, সে হলো আপনার বাবা। এই জন্য খবরদার খবরদার, নিজের আপন ভাইয়ের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবেন। ছোট্ট একটা কথা বলেই কথার ইতিকাম দেব, সামনের জুমাইয়ের পর থেকে আলোচনা হবে। নবীজি হীরা পর্বতে যখন নবুয়ত পাইলেন, লম্বা ইতিহাস কাঁপতে কাঁপতে বাড়ির মধ্যে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলে, খাদিজা তাড়াতাড়ি করে আমারে কম্বল দিয়ে ঢেকে দাও, জাম্মিলুনি জাম্মিলুনি, তাড়াতাড়ি করে আমারে কম্বল দিয়ে ঢেকে দাও, আমি হয়তোবা ধ্বংস হয়ে যাব, আমি হয়তোবা আর বাঁচব না। আম্মা জান খাদিজা বললেন, আপনি ধ্বংস হবেন না, কারণ হলো আল্লাহ আপনাকে ধ্বংস করবে না। তার কারণ হলো আপনি প্রতিবেশীর হক আদায় করেন, মানুষের সাথে সুসম্পর্ক বজায় রাখেন, অন্যের বিপদ দেখলে আপনি তাড়াতাড়ি করে সেই বিপদ থেকে তাকে বাঁচানোর জন্য দৌড়ায় যান। আপনি সবসময় মানুষের ভালো কাজ, ভালোর চিন্তা করেন, মানুষের যাতে উপকার হয় আপনি সেই চিন্তা করেন, সমাজের যাতে পরিবর্তন হয় এই চিন্তা ফিকির করেই তো নবী আমার হিলফুল ফুজুল নামে একটা সংগঠন তৈরি করেছিল। প্রিয় মুসলমান ভাইয়েরা, এই জন্য সব সময় অন্যের ভালোর চিন্তা করা লাগবে, মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা লাগবে, ভালো আচরণ মানুষের সঙ্গে করা লাগবে। সুন্দর আচরণ আমার আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে। কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে যারা দুনিয়ায় সুন্দর আচরণ করে যাবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় সুন্দর আচরণ করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হিসাবটা বড় সহজ করে দিবে। এই জন্য প্রিয় মুসলমান ভাইয়েরা, সবার সাথে সুন্দর আচরণ করে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের দুনিয়ার থেকে যাওয়ার তৌফিক দান করে, সবাই বলেন আমিন। আমরা আলোচনা করতেছিলাম শিরক, ঈমান ভাঙার 10টি কারণ আছে, এই 10টি কারণ পর্যায়ক্রমে আলোচনা করা হবে ইনশাআল্লাহ।